নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ইতিমধ্যেই ভোটের আগেই কেন্দ্র সরকারের তরফ থেকে একটা নতুন যোজনা শুরু করা হলো। এই যোজনার আওতায় মূলত প্রত্যেকটি মহিলাকেই দেওয়া হবে 30,000 করে টাকা। হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদের পরিবারে কোনো মহিলা থাকে 60 বছরের নিচে, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরও বাড়িতে 30,000 টাকা ঢুকতে পারে। আপনাদের পরিবারে যে কয়টি মহিলা থাকে প্রত্যেকেই কিন্তু এই 30,000 টাকা করে নিতে পারবেন। এবার আমরা সবার প্রথমে দেখে নেব এটার জন্য মহিলাদের প্রাথমিক যোগ্যতা কি হতে হবে। এরই সঙ্গে এরপরে আমরা আলোচনা করে নেব যে এই প্রকল্পে কি কি আর্থিক সুবিধা পাওয়া যাবে। এরই সঙ্গে এরপরে আমরা দেখে নেব, দেখুন লেখা আছে কিভাবে এবং কোথায় আবেদন করতে হবে, সেটা কিভাবে আপনারা করতে পারবেন সেটাও আমি দেখাই দেবো। এরপরে আপনারা দেখতে চলেছেন যে এখানে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে। তো যদি আপনারাও এই 30,000 টাকা পেতে চান, অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এরই সাথে ভিডিওটিকে আপনারা কোন জেলা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই বলে দেবেন। আর বন্ধুরা, যদি আপনিও 30,000 টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেতে চান আর এই ধরনের গুরুত্বপূর্ণ আর দরকারি খবর প্রতিদিন পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। বন্ধুরা, এই যোজনাটার নাম হচ্ছে মহিলা সমৃদ্ধি যোজনা। প্রথমে আমরা দেখে নেব প্রাথমিক যোগ্যতা কি কি লাগবে। এক্ষেত্রে সবার প্রথমে বলা হয়েছে বার্ষিক পারিবারিক আয় সর্বাধিক মানে সব থেকে বেশি যেন 1.5 লক্ষ টাকাই হয়, তার উপরে হলে আপনার ফর্মটা বাতিল হবে। বয়সের এখানে বলা হয়েছে বয়স হতে হবে 18 থেকে 50 বছরের মধ্যে। এবার আমরা দেখে নেব আর্থিক সুবিধা। এই নতুন যোজনায় কি কি সুবিধা রয়েছে এবার আমরা সেটা দেখে নেব। 1 নম্বরে বলা হয়েছে প্রকল্পের ব্যয়, এখানে সর্বাধিক 30,000 টাকা লোন হিসেবে পাবেন মহিলারা। এরপরে বলা হয়েছে ভর্তুকি, প্রকল্প ব্যয়ের 50% এবং 10,000 টাকা যেটি তুলনামূলক কম হবে সেটি দেওয়া হবে। এরপরে বলা হয়েছে মেয়াদি ঋণ, ভর্তুকি বিবেচনার পরে প্রকল্পের বাকি ব্যয় দেওয়া হবে। এরপরে বলা হয়েছে 3 নম্বরে সুদের হার, এখানে বলা হয়েছে 3 থেকে 4%, অর্থাৎ 100-তে 3 টাকা বা 100-তে 4 টাকা সুদ হিসেবে আপনার দিতে হবে। পুনরুদ্ধারে বলা হয়েছে 12টি সমান ত্রৈমাসিক কিস্তি, অর্থাৎ মূল বা সমূল যোগ সুদ দুটোই আপনার দিতে হবে 12 মাসে। এরপরে বলা হয়েছে আবেদন, এখানে বলা হয়েছে একক বা গোষ্ঠী উভয়ই আবেদন করতে পারবেন। এরপরে আমরা এবার দেখে নেব এটাতে আবেদন করতে গেলে কিভাবে এবং কোথায় গিয়ে আবেদন করতে হবে। দেখুন এখানে বলা হয়েছে 1 নম্বরে ব্লক অফিসের SC, ST এবং OBC বিভাগে আপনি এটা আবেদন করতে পারবেন। 2 নম্বরে বলা হয়েছে আবেদনপত্র 3 পুরুষের কমিটির অনুমোদনের পরে WBS-CT OBC FCT কলকাতার অনুমোদনের জন্য প্রেরণ করা হয়। এছাড়া আপনি আপনার নিকটবর্তী যে কোনো CSC সেন্টার বা ফর্ম ফিল আপের দোকানে বা যে কোনো ব্যাংকে গিয়েও এটাতে সহজে আবেদন করতে পারবেন। এবার আমরা দেখে নেব এই প্রকল্পে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগে। দেখুন 1 নম্বর এখানে কি বলা হয়েছে IFSC কোড যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, অর্থাৎ আপনার ব্যাংকের বইয়ের পাসবুকের যে প্রথম পেজ আছে সেটার ছবি দিলেই হয়ে যাবে। এরপরে বলা হয়েছে আধার কার্ড থাকতে হবে। এরপরে 3 নম্বরে বলা হয়েছে তপশিলি জাতির সার্টিফিকেট বাধ্যতামূলক নয়, অর্থাৎ SC সার্টিফিকেট যদি থাকে তাও আবেদন করতে পারবেন, আর না থাকলেও আবেদন করতে পারবেন। এরপরে বলা হয়েছে 4 নম্বরে চেয়ারম্যান, পৌরসভা সভাপতি, পঞ্চায়েত সমিতি কর্তৃক প্রদত্ত জাতির শংসাপত্র গ্রহণযোগ্য, অর্থাৎ যেটা বাসিন্দা সার্টিফিকেট হয়ে থাকে সেটারই কথা এখানে বলা হয়েছে। এরপরে বলা হয়েছে যে চেয়ারম্যান, পৌরসভা, গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে প্রাপ্ত আয়ের শংসাপত্র, অর্থাৎ ইনকাম সার্টিফিকেট যেটাকে বলে থাকেন সেটা এখানে দিতে হবে। এরপরে বলা হয়েছে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার, যেটা 10 টাকা মূল্যের হারে যে কোনো SDO বা BDO অফিসে আপনি পেয়ে যাবেন, সেখান থেকে নিয়ে আপনার স্ট্যাম্প সহ সমস্ত ফাইল আর ফরম্যাট সমস্ত ডকুমেন্টসকে একসঙ্গে অ্যাটাচ করে আপনার জমা করতে হবে।